ফেনী জেলার প্রাচীন ঐতিহ্যের মধ্যে রাজাজির দিঘি অন্যতম, যা ঘিরে একসময় গোড়াপত্তন হয়েছিল ফেনী শহরের। জনশ্রুতি আছে ৫০০ বছর আগে ত্রিপুরার এক রাজা তার কন্যার অন্ধত্ব দূর করার জন্য এই দিঘিটি খনন করেন। তবে ব্যস্ত শহরের ফুসফুস হিসাবে মানুষের প্রাণ খুলে ঘোরার স্থানটি হারাতে বসেছে ঐতিহ্য আর সৌন্দর্য। শত বছর ধরে নেই সংস্কার, দিঘিতে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। অবৈধ দখলের কারণে দিঘির পাড়ের রাস্তায় হাঁটার সুযোগও নেই। তাই প্রায় ১০.৫ একর আয়তনের এই দিঘির বিষয়ে আগ্রহ হারাচ্ছে এই অঞ্চলের মানুষ। কোর্ট বিল্ডিং সহ সকল সরকারি স্থাপনা এখানেই ছিল এবং আমরা এই দিক দিয়ে হাঁটাচলা করতাম একটা নির্মল বায়ু সেবনের জন্য। দিঘিপাড়টা আমাদের একটা প্রাণকেন্দ্র বলা যায়, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি আছে দখল হওয়ার কারণে মানুষ হাঁটা চলাচল করতে পারতেছে না, আর ময়লা তো আছেই। এছাড়া দক্ষিণ ও পূর্ব পাশের দুটি সড়কের বেশিরভাগই দখলে নিয়েছে হকাররা। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলেও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। তবে পৌর প্রশাসক জানান শীঘ্রই চালানো হবে উচ্ছেদ অভিযান। এটি দখলমুক্ত করব এবং ফেনী পৌরসভার পক্ষ থেকেও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা তৈরি করা হবে, যেন আবার এই অবৈধ দখলদাররা এর পরিবেশটাকে নষ্ট করতে না পারে। এটিকে একটি আমরা স্বাস্থ্যপ্রদ স্থান, একটি সুস্থ বিনোদনের স্থান হিসেবে আমরা ফেনীর যে বর্তমান যে নাগরিক সেবা সেটিকে আরও উন্নত করতে পারি এবং ফেনী শহরের মানটাকেও আমরা আরও উন্নত করতে পারি। এদিকে উচ্ছেদের আগে সরকারিভাবে পুনর্বাসনের দাবি দিঘিপাড়ের ৪ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর। আমরা কোনো দিন পুনর্বাসন করলে বা আমরা টুকিটাকি মনে করেন বাল বাচ্চা লই মনে করেন চলতে পারবো। আমাদেরকে যদি সরকার মহোদয় যদি একটা সুব্যবস্থা করে দিয়ে আমরাও উপকৃত, আমাদের ভবিষ্যৎ বংশধর বাল বাচ্চারাও অন্তত উপকৃত হবে। দিঘির চারপাশের রাস্তা অবৈধ দখলমুক্ত করে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি শহরবাসীর। সোলাইমান ডালিম, এখন, ফেনী।